এস এম এলইডি টিভি সার্ভিসিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের সামনে যে সমস্যাটি সমাধান করার চেষ্টা করব সেটি হচ্ছে ডেল একটি মনিটর অর্থাৎ 22 ইঞ্চি, যেটা রেজুলেশন 1920 অর্থাৎ ফুল এইচডি রেজুলেশন। এটার সমস্যাটি প্যানেল রিলেটেড একটি সমস্যা। আপনারা দেখতে পারবেন এই সমস্যাটি কি। আমি অন করেছি মনিটরটি, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন ডিসপ্লেটা কিন্তু লাইটটা যাচ্ছে আসতেছে এবং মাঝামাঝি কিছু দাগ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মনিটরের কাজটি ওকে হওয়ার পর আমরা যে কাজটি করেছি, এই কাজটি করার পরে আমরা কাজটি করতে 100% সাকসেস হই। এখন যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাজ করার পর। তো আমরা কিভাবে এই কাজটি সম্পন্ন করেছি, এই কাজটা সম্পূর্ণরূপে আপনাদের সাথে কিভাবে করতে হয় সেটি শেয়ার করার চেষ্টা করব। যদিও সম্পূর্ণরূপে দেখানো সম্ভব হয় না, কারণ সম্পূর্ণরূপে দেখাইতে গেলে ভিডিওটি অনেকটা লেংথ হয়ে যায়, লম্বা হয়ে যায়। যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, যদি কোনো টেকনিশিয়ানের যদি একটু উপকারে আসে তাহলে সেক্ষেত্রে আমার এই ভিডিও ধারণ করা সার্থক। তবে সাধারণ মানুষও এই ভিডিওটি দেখবে, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা এরকমটি কাজ দেখে নিজে উদ্বুদ্ধ হয়ে আপনারা এই জাতীয় কাজ করতে যাবেন না, কারণ এখানে অভিজ্ঞতার অনেকটা প্রয়োজন আছে। যদি এরকমটি কাজ করতে যান তাহলে হয়তো এটা ভালোর পরিবর্তে খারাপও হয়ে যেতে পারে বেশি। এটা আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট থাকবে। যদি এরকমটি সমস্যা হয় তাহলে অবশ্যই কোনো ভালো একজন টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করবেন, তাদের মাধ্যম দিয়ে এই কাজটি করে নেবেন। কারণ হচ্ছে যতটুকু দেখছেন এতটুকুর ভিতরে যে সমস্যাটি সমাধান হয়ে যাবে তা কিন্তু নয়, আরও রিলেটেড আরও অনেক সমস্যা থাকে। তো আমাদের এই প্যানেলের নাম্বারটি LM215WF9, এটি হচ্ছে প্যানেলের মডেল নাম্বার। আমি প্রথম অবস্থায় আমার এই প্যানেলের সম্পূর্ণ ভোল্টেজগুলো আমি মেজারমেন্ট করে দেখব। এই প্যানেলের ইনপুট ভোল্টেজ 5 ভোল্ট, 4.9 ভোল্ট ঠিক আছে। VGL ভোল্টেজ -7.2, এটাও ঠিক আছে। SW অর্থাৎ সুইচ ভোল্টেজ 3.3 ভোল্ট, এটাও ঠিক আছে। VGH 27.7, এই ভোল্টেজটিও ঠিক আছে। VGLUD অনেকটি কোন বোর্ডে এক এক জায়গায় এক একটি কোন বোর্ডে এক এক ধরনের নাম ব্যবহার করা হয়। VDD ভোল্টেজ 11.53, HBDD 5.5 ভোল্ট, VCOM 4.5 ভোল্ট। তো আমি আমার CKV ভোল্টেজগুলো চেক করে দেখব এগুলোর কি অবস্থা। আমার CKV ভোল্টেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ভোল্টেজগুলো কিন্তু ঠিক নাই, অর্থাৎ স্থির ভোল্টেজ না, যে বাড়তেছে কমতেছে বাড়তেছে কমতেছে। এই CKV প্রবলেমের জন্যেই এই সমস্যাটা মূলত আসলে বেশি হয়। আর আমার এই প্যানেলটিতে কোনো সাইড কফ নাই। আমি প্রথম অবস্থায় আমার কফটা একটু গরম হচ্ছে, একটু বাড়তি গরম হয় কফগুলো, এই জাতীয় সমস্যা থাকলে রেজিস্ট্যান্সগুলোও গরম হয়। তাই আমি প্রথম অবস্থায় প্রথম রেজিস্ট্যান্স অর্থাৎ CKV 1 লাইনটি ডিসকানেক্ট করে দেখব কি অবস্থা। আপনারা দেখতে থাকুন। যদি এই জাতীয় কাজের প্রতি কারো আগ্রহ থাকে তাহলে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা 3 মাস এবং 6 মাসের কোর্স হিসাবে এই কাজগুলো শিখিয়ে থাকি। LED টিপ এবং মনিটরের হার্ডওয়্যার এবং সফটওয়্যারগত কাজগুলো আমরা শিখাই। যদি কেউ শিখতে আগ্রহী থাকেন তাহলে সেক্ষেত্রে আমার ডিসক্রিপশন লিঙ্কে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া যদি এই জাতীয় মনিটরে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। কুরিয়ারের মাধ্যমে
মনিটর পাঠিয়ে দিলে বা টিভি পাঠিয়ে দিলে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আমি CKV 1 এবং CKV 2 লাইনটি ডিসকানেক্ট করেছি। এখন কি অবস্থা? না, এখন ঠিক হয় নাই আমার, মানে আপনারা দেখতেই পাচ্ছেন সমস্যাটি কিন্তু রয়েই গেছে। হয়তোবা কিছুটা পরিবর্তন হয়েছে আগের চাইতে, তারপরেও সমস্যাটি আছে। আমার CKV 2 লাইনটি আমি জুড়ে দিয়েছি, CKVB 1 লাইনটি আমি ডিসকানেক্ট করে দেখব কি অবস্থা হয়। এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ডিসপ্লেটি ওকে আছে, যে নো সিগন্যাল লেখাটি কিন্তু 100% ওকে আছে। এখন আশা করি ওকে হয়েছে। তো আমি আমার মনিটরটি ফিটিং করে নিব। এগুলা মনিটরের ডিসপ্লের সাইডে কোনো ফ্রেম না থাকায় এই ফিটিংয়ের কাজটি এবং খোলার কাজটি খুব সাবধানে করতে হয়। কারণ এই মানে একটু অসাবধানতাবশত কাজ করলেই হয়তো বা ডিসপ্লেটা একেবারে ভেঙে যেতে পারে। তো যারা এই জাতীয় কাজ করেন তাদের তো এটা জানাই আছে। যারা এমনি সাধারণ মানুষ আছেন তারা কিন্তু ভুলেও মানে এতটা উদ্বুদ্ধ হয়ে কাজটি কিন্তু করতে যাবেন না। এটা কিন্তু আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে। তো আমার ফিটিংটি সম্পূর্ণরূপে সফল, ফিটিং করে নিয়েছি। এখন আমি ডিসপ্লেতে দেখব কি অবস্থা। ডিসপ্লেটি কিন্তু ওকে আছে। আমি টিভি কার্ডের সাথে আমার এই মনিটরটি সংযুক্ত করে নিয়েছি। আমি ডিশের কেবলটি সংযোগ দিয়ে দেখব কি অবস্থা হয়। আশা করি 100% ঠিক হয়েছে। আমি ডিশের কেবলটি সংযোগ করে দেখব পিকচার কোয়ালিটিটা কীরকম আসে। যেহেতু ফুল এইচডি রেজুলেশন, এগুলোর পিকচার কোয়ালিটি খুবই সুন্দর আসে। তো আমার ভিডিওটি যারা দেখছেন, যদি আপনাদের ন্যূনতম উপকার হয় তাহলে সেক্ষেত্রে আমার ভিডিও ধারণ করা সার্থক। আপনারা সকলেই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ।